আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ বিদেশ প্রবাসী যারা আছেন, আমরা আজকের লাইভ বা ভিডিও দেখা কনফারেন্স, আজকের এই একটা প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত থাকবা আমরা এলাকার মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব সহ আমরা দুই সাইডের দুই সর্দার আছেন, এখন আছেন আরো প্রতিনিধি আছেন। তো সর্বপ্রথম আমরা কইতাম সারাম, কারণ আমরা এলাকার অনেক মান সম্মান হানি হর। ও কিছুদিন আগে রাত্রে সকাল 6টার দিকে হইব বা রাত্রে একটা পোস্ট দেখছি ফেসবুকে গুজববাজের। তো গুজববাজের নামও কইমু আমি। তো তাই পোস্ট মারছেন, তো গুজববাজে পোস্ট মারছেন যে আমার উপরে হামলা করা হয়েছে। হামলা করা হয়েছে তার উপরে, তো খেরা হামলা করছে আমার এলাকারও সন্তান মতি চাচা, তাই হামলা করছে। তাই সাক্ষী করছেন যে দুইজন ব্যক্তিরে, তো দুইজন ব্যক্তিরে জিজ্ঞানি হয়েছে যে বা তোমরা আসলাই তো ন বলে আমরা আসলাম, কিন্তু আমরা দেখছি যেটা আমরার কমলগঞ্জের বিদ্যুতের দায়িত্বে লাইনম্যান রহিম ভাই, তার উপরে হামলা করছেন আবু হানিফা নামে যে গুজববাজ ফেসবুক নেতা, তাই হামলা করছেন। হামলা যখন তাইন করছেন রহিমের উপরে, তখন রহিমে আমার মতি চাচারে ডাকাইয়া নিছে যে বা আমারে তো এইভাবে আবু হানিফায় আক্রমণ করছে। তো তাইন গেছেন গিয়া রহিম ভাইরে উদ্ধার করছেন করিয়া, পরে এলাকার মানুষের সবাই বিষয়ে অবগত হয়েছে। তো হে একজন গুজববাজ মানুষ, তার এমনই যেমন নীতি এবং আদর্শ, হে রহিমপুরের দায়িত্ব বিদ্যুতে তারা লাইনম্যান, তারা রাত দিন পরিশ্রম করিয়া মানুষের দ্বারে দ্বারে যার কাজকর্ম করে। হে লাইনম্যানের একটা আইডি কার্ড বানাইছে, আইডি কার্ড এটারে বিজনেস কার্ড মনে হয় কার্ড করিয়া হে আস্থা রহিমপুর যেন তার মনে চাইছে গ্রুপও ফেসবুকও মানুষের হোয়াটসঅ্যাপও ওটা শেয়ার করছে। অন হেরা আরো আতঙ্কিত ভাই, আমরা রাইতে দিনে কাম করতাম, আমরা ওই ফোন দে এগে ফোন দে, মানে আমরা ফোনের জ্বালা কাম করতাম পারতাম না। হেরে এই দায়িত্ব খেয়ে দিল। আচ্ছা, এখন হে যে রহিম ভাইরে লাইনম্যান আক্রমণ করছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বয়স দিছে যে আমি রহিম রে বান্দিয়া ফিটাইম। হে আইলে তারে বান্দিয়া রাখার মতো আমার ক্ষমতা আছে, রেকর্ড আছে আবু হানিফা। কিন্তু হে আক্রমণ করে, হে আবার মতির বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে লেখালেখি করে ফেসবুকে যে আমারে মতিয়ে আক্রমণ করছে। তো হে লেখার পরে ফেসবুকও আমার কিছু ভাই আসেন, তারা আবার কমেন্ট করডা। আমরা অত্র এলাকার আলহামদুলিল্লাহ সকলে জানেন, কেউ কমেন্টও নাই, লাইকও নাই, শেয়ারও নাই, কিন্তু বাইরে কিছু ফেক আইডিয়া ইয়া তীব্র নিন্দা জানারা তার উপরে যে আবু হানিফার উপরে হামলা হয়েছে। কিন্তু হে যে আমরা এলাকার তীব্র যানজট লাগাইছে, হেরা তো এটা জানেন না। তো ও যে ভাই হলে কমেন্ট করডা, ও ভাই হলের উপরে আমার বিনীত অনুরোধ, আপনারা যে কোনো পোস্ট পাইলে কমপক্ষে যাচাই করবা যে ওখানে সত্য না মিথ্যা। কারণ একজন মানুষের প্রতি আর একজন মানুষের নিজস্ব শত্রুতা আক্রোশ থাকতে পারে। তাই বলিয়া তুমি যেটা পোস্ট পাইলা গিয়াও তীব্রতা লাগে লাগে, কিন্তু এনার তীব্রতা আসলে মূলত কি কারণ তুমি জানার চেষ্টা করতে। আমরা এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ ছোট বড় হিন্দু মুসলমান সবার প্রতি সবার যে ভালোবাসা বন্ধন ঠিক আছে, এর চেয়ে আরো বড় বড় বিষয় ও এলাকার মানুষের সমাধান করছে। কিন্তু কেউ ফেসবুক মুরব্বীর কাছে কেউ গেছে না, কারণ ও এলাকাত মুরব্বী আছে, মুরব্বী না পারলে পার্শ্ববর্তী এলাকাত ভালো ভালো মুরব্বী আছেন, অন্য গেছেন গিয়া সমাধান হয়েছে। কিন্তু হে ফেসবুক মুরব্বী যে কোনো কিছু হইলে ফেসবুকও যায়, এখন ফেসবুকও গিয়া এখন বাইরে মানুষ তো জানেন না এলাকার বিষয় আসে কমেন্ট করতা। তো আমার ও ভাই সকলের প্রতি অনুরোধ, আপনারা ফেসবুকে যে কোনো ফাইলে পোস্ট করে দিবা তীব্রতা তীব্রতা তীব্রতা, কিন্তু এনে যে তীব্র যানজট লাগাইছে তার বিরুদ্ধে খবর নৌকা। হে একজন গুজববাজ সর্বসময় ফিতনা ফসাদ লাগাইয়া এই সমাজটারে এবারে দুর্বিষহ করে তুলছে। তো আমরা সবাই এই প্রতিবাদ করতাম যে ওই এলাকার সন্তান হিসাবে ওই এলাকাত আমরা সবাই বসবাস করতাম, আর ওইসব গুজববাজ ফেসবুকে ফিতনাকারী এরারে সবসময় প্রতিহত করতাম। কারণ ভালো মানুষরে উৎসাহ দিতা আর খারাপ মানুষরে নিরুৎসাহ দিতা, কারণ ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, সবাই যেন কোয়ার অধিকার আছে। কিন্তু বাদুয়া মানুষে আপনারে নেতৃত্ব দিব আর এখান কইব। এমন একজন ব্যক্তি গত কালকে রাত্রে আমরা বর্ষেকে একজন রুগী মানুষ তারারে নিয়ে তারা একটা ফান্ড করছে।
ওখানে তারা টেকা তুলে এবং সবাই এই রুগীর লাগি টেকা দিছে। মাশাল্লাহ বিশাল একটা ফান্ড হয়েছে, একটা অসহায় মেয়ে বর্ষে হে অনগিয়া রাত্রে ওই লাইনম্যান আব্দুর রহিম বার ভিজিট কার্ড দিলা বই দিছে, খুশ করি বই দিছে রাত্রে অন হেরা করা ও দেখবা মরাবাড়ি এগে বিয়ার গান শুরু করছে। ও তার খাম এবারে রহিমপুর ইউনিয়নটারে মুলিয়াজার বড় বড় বিজ্ঞ যারা নেতা তারা গালাত গিয়া ছবি একটা তুলে ছাড়ি দেয় ফেসবুক। দল ওঠা না হটা এখন তো কত দল পরিবর্তন করছে, হে কোন দল করে আজ পর্যন্ত কেউ জানেই না, তো জানেই না। হে যে ওই যে পোস্ট করে করিয়া ফেসবুক ছাড়ে, এখন আমরার এলাকার মানুষে তো মনে করে যে আমি আমার বাপর গালাত উপাইয়া একটা ছবি তুলিয়া ছবিটা ফেসবুকও ছাড়িয়া কই আমি এই ছবি দিয়ে আমি প্রাউড ফিল করি উনি আমার বাপ। কিন্তু হে আছে কই কমলগঞ্জ, কই শ্রীমঙ্গল, কই ডাকাত, কার ছবি ছাড়বো, ছাড়িয়া খালি শুধু গুজবে, মানে সর্বসময় তার গুজব নিয়ে চিন্তা ভাবনা। তো আমি আজকে প্রতিবাদ করলাম এইসব গুজবাজ তাকে আমরা মুক্তি চাই এবং আইন প্রশাসন যারা এরার কাছেও আমরা অনুরোধ করবো আপনারা এইসব গুজববাজরে প্রতিহত করুক, কারণ এইসব গুজববাজের কারণে সমাজে উশৃঙ্খলা বিশৃঙ্খলা মানুষের প্রতি মানুষের বিদ্বেষ হানাহানি ওগুলা সৃষ্টি হয়। তাই আমরা এলাকার বাসীর পক্ষ থাকি এবং আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ যে এই যে আমার মতি চাচার বিরুদ্ধে যে তাই অপবাদ তুলছেন সম্পূর্ণ মিথ্যা গুজবহীন। এবং আরেকটা বিষয় তাই ও আবু হানিফায় ফুস মারছিলা সিপির বিষয়ে, সিপি ও মৌজার সবে বন্ধ করছেন, কিন্তু হে তার কাছে সিপির লাগি ওপেন করার লাগে মানুষ সিপি তার বাপননি, হে সিপি খুলতো, সিপি অত্র এলাকার সবাই সিপি বন্ধ করছে, কারণ হের কাছে মানুষ যায় সিপি ওপেন করার লাগি, তারা ঠেকা দল হে সিপি খার। তো আমি এইসব গুজববাজ মানুষের পোস্ট যারা দেখেন আর লাইক কমেন্ট করেন এরারে আমি আবার বিনীতভাবে অনুরোধ করতাম তার এগুলারে আপনারা অ্যাবাউট করুক, আর এলাকার যে যা কিছু হে করে আপনারা জানার চেষ্টা করুক, আর বেশ কিছু হইরাম না, আমরা এলাকার আরো মুরব্বী হল আছেন তারা হইবা। ওকে, আসসালামু আলাইকুম। আপনার নামটা ভাই? আমার নাম শামসু, সৌদি আরব প্রবাসী। 3 দিন আগে আমরা এলাকার প্রায় 4-5 দিন ধরিয়া বিদ্যুৎ আসিল না, আমরা অনেক দুর্ভোগের মাঝে আসলাম, বিদেশি মানুষ সকলে যোগাযোগ করতে পারছেন না, আমরা অনেক মানুষের ফ্রিজ নষ্ট হয়েছে, মালামাল নষ্ট হয়েছে, অনেক মানুষের পোলট্রি ফার্ম নষ্ট হয়েছে এবং মানুষে অনেক বিদেশি সকল আসুন তারা নিজের ফ্যামিলি নিজের টেকল দেওয়া লাগছে বাড়িতে, কিন্তু মোবাইল না থাকার কারণে অনেক আতঙ্কর মাঝে আসলাম, অনেক বেমারি সকল আছে দুর্ভোগ পাইতে হয়েছে। এর একমাত্র কারণ হয়েছে গিয়া আমরা ফারুক মামার ওখানে লাইন আসছিল বিদ্যুৎ লাইন টান গাছ ফরিয়া লাইন ছিঁড়ছে তুফানে, তখন সময় যে ছিঁড়ছে করি আমরা জানি না, 2 দিন হয়ে গেছে। এর পরে লাইনম্যান আইসেন, আওয়ার পরে আমরা যতটুকু জানছি যে তান ওখানে ছিঁড়ছে, কিন্তু লাইনম্যান তারা কোনো সহযোগিতা না পাওয়ারতে তারা গেছে গিয়া দিন লাইন আবার 2 দিন দ্বিতীয় নম্বর দিন আবার পরে আমরা কোনো এই সব দিকে লাইন ছিঁড়ছে, আমরা ফোন অফিসে ধরেন না, রহিম করি লাইনম্যান একজন আসেন তাই করছেন, ও আমরা যোগাযোগ করছি তার লগে, যোগাযোগ করার পরে কোনো অবস্থায় পারছি না করতাম, পরে আমরা এলাকার আমরা চাচা মতি চাচা তার লগে আমরা যোগাযোগ করছি, তান ফোন ধরছেন ধরিয়া তাই বিকাল 3টা থেকে লইয়া তাই সব সময় তান বাড়িতে কারেন্ট থাকা সত্ত্বেও আমরা লাগিয়া তাই রাত 1টা-2টা পর্যন্ত তাই নাইয়া এখানে তাই অপমানিত হয়েছেন, কিলাখান অপমানিত হয়েছেন, মুরব্বী হলে বক্তব্য দিবা আপনারা সব শুনতে পারবা। এবং খার দ্বারা এই ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং অনলাইনও অফলাইনও এই একটা প্রোপাগান্ডা গজব সুরানো এলাকার মানকুণ্য, আমরা এলাকার একটা এই সামাজিকতা আছে, আপনারা জানেন যে এলাকার মোটামুটি প্রত্যেকেও আত্মীয় আয়েক না সেই কোনো মানে মাইদর বা নাই সব একতা, এবং যে যুৱসকল আছেন মুরব্বীসকলের কমান্ড মানিয়া সব চলার চেষ্টা করেন, কোনো সময় বিয়াদিমূলক কোনো আচরণ না, কিন্তু দেখা যায় যে সোশ্যাল মিডিয়াত যে গাঁৱৰ বাসা হোক কোনো সমস্যা নেই। খোঁজ খবর নেওয়া দেখলাম যে গাছ ফারুক মিয়ার বাড়িতে এখানেও গাছ লাইনের উপরে আছে, পরে আমরা গ্রামের সব মানুষ গিয়া গাছ পালা সব আমরা সরাইছি, সরানির পরে এ দায়িত্ব দেওয়া গেছিল যে পল্লী বিদ্যুতের, তারাও তো অনেক বিজি, অনেক জায়গাত গাছ ব্রিক করছে, লাইনম্যান হল তারা দিন রাত পরিশ্রম করিয়া কাম করতে আছে। পরে দায়িত্ব দেওয়া গেছিল আমাদের গ্রামের স্বেচ্ছাসেবক দল ওর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মতিউর রহমানকে, তাই যোগাযোগ করিয়া লাইনম্যান ম্যানেজ করিয়া যাতে আমরা বিদ্যুৎ পাই। এরপরে তার লগে 2-3টা
তারিখ করছেন যে ওটার সময় এইরকম করিয়া রাত 1:30-2টা পর্যন্ত অপেক্ষা করিয়া বিদ্যুৎ নাই। পরে রাত 3টার সময় আমার কাছে ফোন আইছে যে কেন বহুত মারামারি হয়েছে, অথচ ঝগড়া কাটি হয়েছে, লাইনম্যান তারা গেছে গিয়া তারা লাইন লাগাইছে না। পরে আমি ঘুম থেকে উঠিয়া গেছি, যাওয়ার বাদে দেখলাম যে এন গিয়া প্রশাসনের লোক আইছে সমগ্র স্থানে থাকি। আওয়ার পরে জানলাম যে আবু হানিফা করে নাম, তাই লাইন লাগাইতে দিছই না, তারা দেরিতে আওয়ায় কেন বহুত ঝগড়া কাটি হয়েছে। অথচ লাইনম্যানের বিপক্ষে তাই ফেসবুকে পোস্ট করছেন তারার ফটো সহকারে যে তারা লাইন আইয়া লাগান না, তারা অন্য জায়গাত যার এনো এটা করেন না। উপজেলা থাকিয়া তান গেছে খবর আইছে যেন লাইন লাগানির লাগে, এরপরেও লাইনম্যানে লাইন লাগাইছে না। ওটা বিষয় আসলে নিয়া তারা ঝগড়া কাটি করিয়া তো আর লাইন লাগানি হয়েছে না। পরে প্রশাসনের লোক তারা দেখা সাক্ষাৎ করার লাগে আমারে লইয়া তারা ঘটনাস্থলে গেছে গিয়া দেখছে। দেখার পরে তাই প্রশাসনের সামনেই বহুত অপমান করছেন আমরা এলাকার যারা আমরা লগে আসলাম প্রশাসনের, এটা প্রশাসনই সাক্ষী। সে অপমান করছে আবু হানিফাই, ফারুক মিয়ার ছেলে আবু হানিফা। এরপরে পরের দিন আমরা গ্রামের সব মানুষ একসাথে একত্রিত হইয়া আমরা লাইনম্যানকে ফোন করিয়া নিয়া আমরা লাইন লাগানিতে গেছি। এরপরে দেখা যায় বড় বড় জেলা পর্যায়ে নেতা হলোর গেছে ফোন গেছে যে তান বাড়িঘর আমরা ভাঙি লাইমু, ওখান করমু। আমরা তো লাইন লাগানির লাগে গেছি, এনে প্রশাসনের যে ইয়া আছিল বিদ্যুতের যে লাইনম্যান আছিল তারা লাইন লাগাইছে, লাগানি বাদে তো আমরা আইছি। কখন পরে দেখা যায় অনলাইনে অফলাইনে নানান প্রতিবাদ, নানান নমুনার বক্তব্য মতিউর রহমানের বিপক্ষে। আমরা তার প্রতিবাদের তীব্র নিন্দা জানাই। আর এই সমস্ত যারা খড়ের দোষী, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করমু, এই সমস্ত যারা করে আর করতে আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো। কারণ আমরা 4-5 দিন যে বিদ্যুৎবিহীন অবস্থায় আসলাম, আমরা অনেক মানুষ 400-500 মানুষের আমরা দুর্ভোগ হয়েছে। আমরা এ যে কারণে হয়েছে তারে প্রশাসনে আইয়া এটা সুস্থ তদন্ত করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এলাকার পক্ষ থেকে চাইছি। আমার বক্তব্য ওখানে শেষ। আপনার নামটা? আমার নাম আব্দুল মালিক, আমি রহিমপুর ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সভাপতি। তো ফেসবুক আইডি একটা 2004 থেকে আছে, আপনারা পাইবা আমার এমডি মধ্যে। আর জীবনের প্রথম আইসি আর কি অনলাইন, অফলাইনও বলা হয়। এখন যে এটা হইতো যে আলিমুল আমার সিস্টেম করতো স্যার কি যে আবু হানিফা, রুশেল আহমদ রূপে আবু হানিফা তার নাম। তো তার বাপ গত 17 বছর ফারুক মিয়া আসলা আমরা গ্রামের বিচার আচার একটু কইতে দাও, তোমরা অফলাইন আর অনলাইন বুঝ না, আমরা এখন আস্তে দুনিয়াই না পাগল বানাইছে। এখন কত হইছে তার বাপর ধারাবাহিকতাটা হে চাই দরিয়া তখন খঞ্চা এই ছাগল দিয়া আল বাবা খুব সম্ভব হয়। ইয়ে যখন যাচ্ছিয়া মুরব্বী আনা যেটা ওটা বুঝাই রাখবো যে কারেন্ট এই সেই আসল বিষয় যতটা নানি, এখন এই প্রতিনিধিত্ব হে দিত। এখন হবাই দে দুনিয়ার ঝামেলা এখন এই ফেসবুক পর্যন্ত নিয়ে হারাইছে। আল্লাহর বাস্তে আমিও ফেসবুকের মাধ্যমে কোরআন রবা আবু হানিফা তুমিও তা থেকে হরিয়া তুমি অক্কানি ও আলিমুল আমা সহবতে আসো, আনাইলে যদি বারইয়া যাও কি তারার কাছে আবার যাও গিয়া তারার ফাওয়া তো দরিয়া তুমি তোমার মাশাআল্লাহ লাইনে যাও। আর কিছু নেই, আমরা তোমার উন্নয়ন আমরা ছাড়াম না, আমরা দরকার না, আমরা মাই মুরব্বী আসুন এরা আমরা অকলতা দেখবা। হ্যাঁ, আর কিছু করাম না, বহুত আসুন। আর যদি পরবর্তী সাইনটা আমার কাছে বিস্তারিত সাক্ষাৎ নেই জানো আপনারা আমার কাছ থেকে। আজকের প্রতিবাদের মূল বিষয় এখানে যারা আছেন সকলে বক্তৃতা দিছেন, আরো কিছু দিবা। আমি কিছু অতীত সময়ের কিছু কথা চাইরা বাড়ি কইতাম। আবু হানিফা হইল কি আমার মামাতো ভাই, মোটামুটি বেশ দূর নাই তারা দেরি আছে। তখন তাই যে নেতৃত্ব বর্তমানে দিতা ছাড়া এই নেতৃত্বর উপযুক্ত আমি মনে করি তাই আমার কাছে লাগে রাজি অন্তত এই নেতৃত্বর উপযুক্ত তাই নাই।
কারণ হইল গিয়া আজকে তো নে এই কারেন্টের লাইনটা এই যে কতদিন আগে বা 15-16 বছর আগে আমরা এ সময় লাইন পাইছি না, তারা এনে কয়েক ঘরে কারেন্টের লাইন পাইছিল। লাইনটা যে সময় নদীর পার্থনে আনা হয় তারা কয়েক ঘরে মিলিয়ে আনছে। ও সাইডে যে সময় আনা হয় ওই সময় এই নুরুল মারিয়া একজন মানুষ তার গেছে কারেন্ট নিয়া বেচার কারণে লাইন আমরা একদিকে ইস্যু করা আছিল, ওই দিকটনে খাটিয়া নিয়া বর্তমান যে লাইনের যে বেজাল চলে ওই দিকে লাইনটা নেওয়া হয়েছে। বরংক টাকা পাওয়ার উদ্দেশ্য আছিল, বরংক টাকা লইতে পারবেন না, 70,000 টাকা তারা লইছে। আমি গতকালকে কালী মন্দির ফারুয়া যাওয়ার সময় নুরুলর ভাই এর নাম কিতা বা সত্তর টাকা সীতার না কিতা সীতারের কাছে জিগাইলাম যে বা কত টাকা তোমরা দিছিলা বিদ্যুতের ব্যাপারে, বলে আমরা 70,000 টাকা দিই। জানি তো আগেই তাহলে বিষয়টা সত্য করার লাগি আবার জিগাইলাম ও নেকো ভাই 70,000 টাকা আমরা দিছি। ও যে সময় টাকা লইছে লইয়া লাইনটারে একদিক তনে খাটিয়ে আর একদিকে নিছে, তখন সময় এই ফিল্টার জায়গাটা আছিল খালি ওপেন জায়গা আছিল, আউসখেত ধান খেত লাগানি হইতো। ও খালি জায়গা মোক টাকার বিনিময়ে লাইনটা নিয়ে দিছে। দেওয়ার পরে ওখান তো কারেন্ট আইছে, সার্ভিস হয়েছে, তারা কিছুদিন বাদে এখানে গাছ বাগান করছে। গাছ বাগান করছে এখন তো গাছ বাক্কা বড় হয়ে গেছে আল্লাহর ঘুমাইলে, গাছ ভাঙ্গিয়া ওলা বছরে বছরে করে ওখান তারা আস্তে আস্তে করে। এখন বর্তমান সময়ে যে গাঁও কয়েকজনে গিয়া তারার গাছ কাটাকাটি করছে। আমরার উদ্দেশ্য হইল কি যার বাড়ি গাছ করে গাছটা যদি খাটিয়া পরিষ্কার করে দিলা যায়, বিদ্যুতের মানুষ আইলে তারার বেজাল কম হইব, শর্ট টাইমে লাইনটা দিয়ে দিত কি পারবো। আমরা অহলোর বাড়ির এই যে আবর্জনা আছে আমরা নিজে আমরা পরিষ্কার করি লাই। তারা এমন জমিটা রয়েছে এই এলাকার মাঝে, তার বাচ্চা আমার জানা মতো রাইহতো 1-2 ঘর এই গ্রামের মাঝে নাই। তারার নেতৃত্বে বোঝা যায় কথা যে এই গ্রামের মানুষ তারার দাফটে বা তারার জায়গার উপরে এই গ্রামের মানুষ আছে। গরু ভাই যে গরু গুণ আনিয়া শরিক করা লাগে, রাত দিন 24 ঘন্টা মানুষের নানিত গামলার মাঝে খানি দিয়া মানুষের রাখতে পারে না, তারার গরুর যন্ত্র নাই। আমি কয়দিন বাড়িতে গালাগালি করছি বা এই সমস্ত নমুনার এটা করিও না, এটা বাদ মানুষের পরিচয়। তোমরা গরু তোমরা ফালবাই, তোমরা খানি দিবাই, তারা ইটাত নাই। একথা মান সম্মান তার বাপর যদি না থাকে তাহে পাইব হয়। ওখানকার বর্তমান উদ্দেশ্য হইল কি যে লাইনটা আটটাইয়া গ্রামের মানুষের তনে বড় অঙ্কের টেকা তুলিয়া এই টেকাটা তারা বুক চাষ করতো আর মানুষের বিভ্রান্ত। আমি আর বেশ মারতাম চাইলাম না। আর বর্তমান যেটা এটা আমার থাকি এরা হলে বালা জানবা বর্তমান বিষয় এরা কিছু কইছেন, আরো যারা বক্তা হল আছেন এরা কইবা। আমার মাতো হানো শেষ করলাম। আমার ইসলাম আলী। আপনার নামটা? আহমদ আলী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি ওই এলাকার এক কৃষক, আমার নাম তৈমুস মিয়া। এই ফারুক মিয়া যে অবস্থা করে পুলিশ সাহেবর আর বদুল মিয়ার পাই না, বুটর সেন্টারে গেলে পুস্টার হারি আনা নৌকা শিল মারে, মানুষে মারে ধরে এই মতো তার হুয়া যে মুল্লা আগে আলোতে মুল্লা নাই, যা জুলুম তার মাঝে এটা দুর্নীতি আমরা এই এলাকা 3-4 মৌজাত এই এলাকাতেই নাই। তার মতন দুর্নীতি খুঁজা এই এলাকাত কোনো মানুষ নেই। আমরা এলাকার মানুষ খুব শান্তির মাঝে, আমরা এলাকার মানুষ যদি খারাপ হইতা তারা লান এরা বাপুতে দৌড়াইয়া কোন দিনে নিয়ে হারাই এরা 1 নম্বর আমরা এলাকার মাঝে সন্ত্রাস, তারা বাপুর দৌড়াটাই এই এলাকার আমরা অশান্তি আমরা এই এলাকা করতাম। ওটাই আমার বক্তব্য। আমার নাম কি? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গতদিন যে কারেন্টের বিষয়ে লাইনম্যান আসলাম, আমার লাইনম্যান এবং প্রতিষ্ঠাতারে তারা কিছু অসম্মানিত করছেন, যে আমরা দুঃখিত। তাই আমি সম্মানিত আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আমার আদাব। আজকে এখানে আমার মায়মুরব্বী যারা ওখানে যে বক্তব্য দিচ্ছেন সবটি ঠিক আছে। আর আজকে যে একটা প্রোগ্রাম করা হয়েছে বা প্রতিবাদ সভা, আমার সাংবাদিক ভাই বহুত কষ্ট করে আইছে। তো আজকের যে উদ্দেশ্যটা হইলো আমরা কারেন্টের ব্যাপারে নিয়ে এটা একটা প্রতিবাদ সভা করা হয়েছে। যে
4-5 দিন আগে যে তুফান বা জ্বরে যে সাইরোবাই গাছ ফ্লিক করিয়া যেগুলা নষ্ট হয়েছে সবেই এগুলা জানে। আমরা এনো কারেন্টের লাইনটা পড়ছে আমার ফারুক মিয়ার বাড়ির একটা গাছ বাগান আছে, ওখানে পড়ার বাদে আমরা কেউ কইতে পারছি না জায়গাটা কিছু আউট। তো পড়ার বাদে আমরা খালি কারেন্ট সাইরোবাই তো ঠিক হয়, আমরা এবার কারেন্ট আয় না বিষয় কিনা লাইন তো ঠিক আছে। এরপরে সাইয়া দেখা যায় টানেনো বড় বড় গাছ পরিয়া লাইনও সিরিয়া পড়ে গেছে গিয়া তাই নিটা খেউরে হইছিল না এবং তাই নিটা সহযোগিতা করিয়া আমরাও হইছিল না বলে আবার গাছ ওরাইতো এটা না করিয়া তো এনো ফালাই লইতে বাদে খবর পাওয়া গেছে যে গাছ পড়ছে। পড়ার বাদে তার বাড়ির আমরা যে মতি ভাই আমার চাচার বড় ভাই ছোট ভাই টানে খবর দেওয়া গেছে যে আমরা তো রহিম ভাইয়া ফোন তুললে না, তখন তুমি ওটা একটা যোগাযোগ করো। তখন তাই যোগাযোগ করছেন, করার বাদে রহিম ভাই আইসেন। এনো আগে গিয়া আমার মালিক ভাই সাহেব বা আরো খেরা খেরা দিনও গিয়া তারা গাছ পিড়ি মনে হয় কিছু খারছেন কাটিয়া আইসেন নকরিয়া। তখন লাইনম্যান আইসে আওয়ার বাদে টাইম ফোন করা বাদে রাইত তুলে আইসে, আমার তো শরীর অসুস্থ আওয়ার বাদে আমার ওবাই গেছেন আর আমার বাতিজা মোহাম্মদ গেছে। যাওয়ার বাদে বলে রহিম ভাইয়ের থানে ফোন দিয়ে নাইছে যে ভাই তুমি ওলা ওলা তো আমার উপরে তারা আক্রমণ চালার। তখন টাইম গেছেন যাওয়ার বাদে মনে হয় কিছু মাতামাতি হয়েছে। ওয়ার বাদে থান পাই ফারুক মিয়া আর ফারুক মিয়ার ফুয়াদে আবু আনিফা তারা বলে বাপুর 3 জনে লাঠি লই আইছে থান পাই আক্রমণ করতে করা বাদে তাই বলছেন যে তোমরা এক কাম করো, তোমরা যাও গিরো বা গুগরো, তোমরা এনো আর মারটাও করিও না। তখন টানে তারা লাঠি লোটা লই আইছে, তখন আমরা কেউ নাই। এর বাদে মনে করি জুয়েল আমার হেও আমার বাতিটা তারা মনে ফোন করিয়া তাই আনাইছে। আনানির বাদে এনো বহুত কুদাকুদি হয়েছে। হওয়ার বাদে তো রহিম ভাইও বলে গেছেন গিয়া, তারাও গেছেন গিয়া। তখন আমি বাদে খবর পাইলাম যে ওলা তারা লাঠি উঠি লই আইছে থান উপরে আক্রমণ করতো। এর বাদে আমার চাচা মারা গেছেন, বেটা তো বহুত আগেই হলে জানো সিদ্দিকুর রহমান, থানে লইয়া বলে তারা একটা মন্তব্য করছে। এরপরে লেখালেখিও বহুত তারা বলে করছে, করা বাদে তার ফ্যামিলিগত অনেক জিনিস তারা এটা বলে ফেসবুকও বা মানে তারা মারছে। এরপরে আমরা যে এটা সবে যে লাইন লইয়াও করলাম, তোমরা যে লাইনের মধ্যে আপত্তি দিলে রাইতিয়া, এতে বোঝা যায় যে তোমরা এই লাইনটা আসতেইয়া তোমরাই পয়সা খাইতে আসলে। কিন্তু এবারটা গেছে আমরা স্বার্থ, আমরা চাচা করো বাই বা গাঁর ফল আত্মীয় হিসাবে গেছে যে এরা কারেন্ট পান না, এবারটা পাই কারেন্ট আছে, এবারটা এনে আবার কোনো দরকার আছে নি। কিন্তু এটা তো আমরা দুঃখিত, ফোন করা বাদে আইছে। এখন তোমরা দেখো যে এবারটাই লাইনটা আটটাইছে, কিন্তু আমি কইমু তোমরা লাইনটা আটটাইছো তোমরা টাকা খাওয়ার লাগিয়া। আমরা রে যে এত একটা দুর্ভোগ 4-500 মানুষের কত মাল সামানা নষ্ট হয়েছে, এরা যারা নষ্ট হয়েছে এরা হইতে পারবো। আমার কত হইলে ওটা যে এবারটারে যে রাইট তোমরা আইলে খুদিয়া তোমরা যে বাপু যদি এবারটারে তোমরা মারতায় সে তো এবারটার কেউ আসিল না। এবারটার ভাই তো গালাগালি করতে যে তুই রাইত একলা খেনে যাস রাইত 2টা-2:30টার সময়। এখন আমরা এটা যা মায়মুরব্বী কইলা সম্পূর্ণ ঠিক, এবং আমরা আমরা আইনগত আইনে যেটা কইব আমরা গাঁৱত কিলা থাকতাম না থাকতাম। আমরা যে হিন্দু মুসলমানে আছে আমরা সেউরির লোকে কোনো মাইন নেই, বা তারাও যে আমরা যে কোনো দুশ্মনী করছে আমরা যে এটা যে দুশ্মনী হিসাবে করতাম এটাও গুনতা নাই। কিন্তু তারা যে খাদ্যকাল করছে এটাই আমরা বহুত একটা দুঃখ পাইছি। আমরা এই দুঃখটা আমরা পুলিশের কাছে আমরা আইনগত ব্যবস্থা আমরা গাঁৱত কিলা থাকতাম বা ভবিষ্যতে কিলা থাকতাম, এই দুর্ভোগ থেকে আমরা বাঁচতাম কিলা, এটা আমরা আইনের একটা ব্যবস্থা চাই। এই আইনে এই জিনিসটা বালা ঠিকে দ্রুত যেমনি হয় শক্তভাবে একটা ভূমিকা নেওয়ার লাগে আমরা আবেদন থাকবো। আইন দিয়ে আমরা শ্রদ্ধা করি, আইন দিয়ে আমরা মানি, আমরা আইনের আশ্রয় গেছি এবং যাইমো। আমরা এটা মানে পুরা মতে বিচার আমরা চাই। আর আমরা গাঁৱত কিলা থাকতাম না থাকতাম এটাও আইনে একটা হইয়া দিব। আর ওখানে আমার বক্তব্য শেষ। আমার নাম হইল গৌস আলী। আসসালামু আলাইকুম। আপনারা সাংবাদিক ভাইয়ের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এত কষ্ট করি যে আমরা এই যে বিষয় বিস্তারিত তুলিয়া ধরা, এটা খুব একটা আনন্দের বিষয়। আমরা খুব একটা মর্মাহত অবস্থায় এলাহাত বাস করতেছি। আমি 17 বছর আগে 2বারের সাবেক ওয়ার্ড সভাপতি বিএনপির, বর্তমানে 17 বছর যে অবস্থায় এই দেশ পরিচালিত হয়েছে খুব অরাজকতার মধ্যে আমরা
দিন কাটাইছি। যাই হোক, আমি এ ব্যাপারে আলোচনা করতে চাই না। আমার আলোচনা অতটুকু, উপর বিএমপির কাউন্সিল থেকে নির্দেশনা আইছে যে আমাদের এলাকার বিএমপির নেতৃবৃন্দ যারা আছে এরা এই এলাকারে সুসম্মত এবং বিপদ আপদ গজব এই সমস্ত দেখিয়া রাখার লাগি এবং যেমনে জনগণ সাধারণ মানুষ বসবাস করিয়া দিন পাত কাটিতে পারে এইভাবে একটু লক্ষ্য বা খেয়াল রাখার লাগে। ইদানিং কারেন্টর ব্যাপারে হঠাৎ আজ থেকে 4-5 দিন আগে তুফান দিয়া গাছ পড়ছে, অনেক গাছ পড়ছে, মানুষে গাছ কাটি কাটি লাইন ক্লিয়ার করিয়া দিছে। কিন্তু এই ফারুক মিয়ার বাড়ি গাছ পড়ছে, কারেন্টের লোক আইছে, আইয়া আইয়া তারা লাইন ক্লিয়ার করিয়া লাইন লাগাইয়া দিত। এমন অবস্থায় ফারুক মিয়ায় কোনো সারা দিছেন না। তার মূল উদ্দেশ্য কোনটা জানি না। এরপরে 2 দিন 3 দিন অপেক্ষা করার পরে আমরা এলাকার মানুষ রাত্রে অন্ধকার অবস্থায় রাত্রে দিন যাপন করছে, কাটাইছে এবং ফ্রিজ ট্রিজ এটা বিনষ্ট হয়েছে। এরপরে আমরা এলাকার মানুষ বাদে এটা দেখিয়া জানিয়া আমাদের যে যুবক বাই বাতিজারে এরারে দিয়া ফাটাইয়া গাছটারে কাটাইয়া ক্লিয়ার করিয়া দেওয়া হয়েছে। এমত অবস্থায় আগামী গত বছর এইভাবে গাছ তাই তুফানে ফেলাইছে, কিন্তু গাছের গালাওয়ায় যাই না, গাছ কাটেন না, লাইন ক্লিয়ার করেন না। এটার অর্থ কিতা এটাও আমরা জানি না। এখন জিজ্ঞাসা কেউ যদি করে বা তুমি গাছ কাটো না কেন, তুমি ক্লিয়ার দাও না কেন, কোনো উত্তর নাই। এখন এই সময় বর্তমানে যে গাছ কাটা নিয়ে যে বিরোধ বাঁচছে, এটা তো লাইন ক্লিয়ার করিয়া দেওয়া হয়েছে। তখন সময় বিভিন্ন দিক দিয়ে আরিয়া কারেন্টর লাইন এই চিড়িয়া বিদ্যুৎ অবস্থা দাঁড়াইছে। লাইনম্যানের কাজ করতে করতে তারা মানে শেষ দিতে পারেন না। তো আমাদের এলাকার নির্দেশ অতটুকু যে আমাদের গ্রাম বিএমপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা সবাইরে নির্দেশ দেওয়া হয়েছে, এলাকাত কোনো সমস্যা বা দুর্ভিক্ষ কোনো কিছু হইলে এটা যথারীতি এটা একটা সমাধান করার লাগে বা দেখার লাগে। এমতো অবস্থায় আমার মতিউর রহমান, উনি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি, উনার উপরেই বেশিভাবে এ দায়িত্ব আইছে। উনাকে আমিও ফোন করে বলছি, তুমি তোমার দলবল সংগঠন নিয়া এই জায়গাতে গিয়া দেখো চাই কি অবস্থা, আর লাইনম্যানকে আনার ব্যবস্থা করো। তখন লাইনম্যানরে ফোন করিয়া আমার মতিউর রহমান ভাই, রহিম মিয়া তাইন আইসইন রাত্রে প্রায় 2-2:30টার সময়। আবার পরে এটা লাইন ক্লিয়ার দেওয়ার লাগি। এমতো অবস্থায় ফারুক মিয়া এবং ফারুক মিয়ার 2 ছেলে মৌলানা, তার নাম মৌলানা কিতা আবু হানিফা, মৌলানা আগে লাগাইন, কোন মৌলানা তাও জানি না। এবং এই যে মৌলানা লাগাইয়া তাইন যে লাঠি ছুটা লইয়া এরা উপরে আক্রমণ করলা, আর লাইনম্যানকে দৌড়াইয়া দেওয়া হইল। এই লাইনম্যানে ফোন করিয়া জানাইছে আমার মতিউর বাইরে তুমি তাড়াতাড়ি যাও, আমাদের অবস্থা খুবই খারাপ। তখন এই লাইনম্যানকে বাঁচাইতে গিয়া আরিয়া লাইনম্যানকে উদ্ধার করিয়া নদী পার করিয়া দেওয়া হয়েছে। এর ফলে তার উপরে আক্রমণ। কেন কারেন্ট আটটানির উদ্দেশ্য কি, আর এই কারণ না দেওয়ার কারণটা কি, এটার মূল অর্থ আমরা কিচ্ছু তুকাইয়া পাই না। আর নানান নমুনার উপদ্রব্য ফেসবুকে ছাড়ে কথাবার্তা, ওটার অর্থ কি এটা বুঝি না। তবে যাই হোক, যে কথাবালা আমার বাতিজা শামসুয়ে যেগুলা কইছে একবারে বাস্তব সঠিক কথা কইছে, বা যারা যারা কথা কইছেন এরা বাস্তব সঠিক কথা হয়েছে। এখন একটা দরখাস্ত দেওয়া হয়েছে থানার। আমি অনুরোধ করিয়ার বা আমি এলাকার স্বার্থে আবেদন যে করা হয়েছে পুলিশ প্রশাসনের কাছে, সঠিক তথ্য নিয়া সঠিক নির্ণয় করিয়া আমরা এলাকা কিভাবে বাঁচতাম আর কিভাবে চলতাম। এখন তো আওয়ামী লীগের আমল না, এখন তো বিএমপি সরকার গঠন করিয়ার বিএমপি সরকারে দেশ চালার। আমার কথা হইল ওটা, এখন আওয়ামী লীগে যেটা করবো আর আমরা মানিয়া নিমু, এটা সম্ভব না। আমাদের উপরের নির্দেশ আছে জনগণের পাশে থাকার লাগি, জনগণের উপকার হওয়ার লাগি, জনগণের যে ফায়দা
ওয়ার লাগে সেই শরীর প্রতি হিংসা নিন্দা এই নমুনার কোনো তার সাথে তো আমাদের কোনো হিংসা নিন্দা নাই। এ আমাদের গ্রামের লোক, ফারুক মিয়া আওয়ামী লীগ করে, হে আমাদের গ্রামের লোক, কিন্তু তারে তো চাইলে হিংসা নিন্দায় অনেক কিছু আমরা করতাম পারতাম, কিন্তু আমরা করি নাই। কিন্তু এই যে তারা যে লোভ, কারেন্ট দিয়া কারেন্ট ছিড়া অবস্থায় লাইন না দিতে, এটা তারা লোভ কোন ধরনের লোভ? আমার ধারণা এলাকা থেকে পয়সা কালেকশন করিয়া লাইনটা দেওয়ার প্রক্রিয়া তারার খেয়াল, যার কারণে তারা হামলা মামলা এই সেই বিভিন্ন নমুনার খারাপ বক্তব্য ফেসবুকে দেওয়া। এটা তাকে আমি অনুরোধ করি, তুমি ভাই ফারুক মিয়া আমরার গ্রামের প্রতিনিধি, তোমার ছেলেদেরকে তুমি কন্ট্রোল না করতে যদি পারো তাহলে আমাদেরকে বলো, আমরা এটা দেখবো। কিন্তু তোমার ছেলেদেরকে নিয়ে তুমি যে অবস্থা দাঁড়াইছো, এটা এখন আওয়ামী লীগের আমল না, এখন বিএনপির আমল। এখন আমার সদ্য প্রশাসনের কাছে আবার আবেদন, এটা সুষ্ঠু তদন্ত করিয়া এই যে জিনিস যেটা দাঁড়াইছে, আগামীতে এইভাবে যদি দাঁড়ায় তাহলে আমাদের এলাকাত বিরাট আকারের একটা দুর্ভিক্ষ ও বিরাট আকারের পর্যায়ে হামলা কিংবা তো বিরাট আকারের এই মার্ডার টাডার হইতে পারে। এই ধরনের প্রক্রিয়াটাই আমরা বিরত থাকার লাগি প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা এলাকাত আইয়া এই জিনিসটা দেখিয়া আপনারা আমরারে শান্তি বেদনা দিয়া আপনারা যাওকা। ও আমি আমার এখানে বিভিন্ন যে কথাবার্তা আইছে সব কিছু বাস্তবে সঠিক। সম্মানিত আমার নাম আব্দুর রহিম, আমি 5 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। আজকে যে মিটিং করার ব্যবস্থা হয়েছে, আমরা এখনো কারেন্টর লাইন বাইন চিড়িয়া তুগানে ফেলাইছে, এতে গিয়া যারা তুলাত গেছে এরারে অপমানিত করা হয়েছে। এর গতিকে তখন প্রতিবাদ সভা লাগি ইয়ে করতেন। এন যা বিষয় হয়েছে সত্য ঘটনা, কোনো মিথ্যা বলার কিচ্ছু নাই। আমরা দেখা হইলে হিন্দু মুসলমান সব বসবাস করতাম, আমরা এগুলোর মাঝে হিংসাবাদ নাই। আর ওটা আপনারা স্বতন্ত্র করিয়া সঠিক বিষয়টা ইয়ে করিয়া দিবা। আর আমার শরীরের অধিকার হোক। আর যে ফারুকর ভুয়া, তার নাম 2টা 3টা নাম, এক নামে পরিচয় মানুষের তখন 2-3টা নাম। আর তখন এটা সব যা কইছে সব মিথ্যা, তারে সব জায়গা পাওয়া যায়। এই সমস্ত মিথ্যা বিষয় আসলে দিয়া মানুষের জর্জরিত করাটা বালা নাই। সমাপ্তি লইলাম। আপনার নামটা আব্দুল গনি।